आज सकाल सकाल जलखाबारटा बानिए निलाम डाल पुरी और आलुर दम दिए। छुटिर दिने एरकम एक जलखाबार होले खूब भालो हय। ताई सकाल सकाल घुम थेके उठे किचेने चले आसलाम। किचेने चले एसे आलुगुला धुए परिष्कार करे निये कुकारे दिए दिएछि। कुकारे आलुटाके दुइटा सीटी दिए नेब। एदिके एक कापेर मतो मसुर डाल निलाम। डाल पुरिटा आमि मसुर डाल दिए बानाच्छि। जेकोनो डाल दिए डाल पुरी बानानो जाए। मसुर डालटा खूब भालो करे धुइते होबे। जल दिए किछुक्षण भिजिए रेखेछिलाम। भिजिए राखार पर एटाके खूब भालो करे धुए निচ্ছি। किछुक्षण भिजिए राखले डालेर मধ্যে যে নোংরাটা থাকে खूब सुंदरभाবে এটা পরিষ্কার হয়ে যায়। डालटा धुए एक साइड करे रेखे दिलाम। एदिके आलुगुलो सिद्ध हये गेछे। कुकार थेके आलुगुलो नामिये निচ্ছি। एइभाবে आलू सिद्ध करे आलुर दमटा बानिये निले ताड़ाताड़ी हये जाए। सबगुलो आलूके एक बाटीते निये निচ্ছি। गैस जालिए एक कड़ाई बसिए दिलाम। कड़ाई बसिए कड़ाइर मध्य धुए राखा मसुर डालटा दिए दिएछि। मसुर डालटा अल्प जल दिए आमि सिद्ध करते बसिएछि। এই ডালের পুরটা বানাবো এর জন্য সামান্য জল দিয়ে এভাবে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় আর জলটাও যাতে সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেশি জল দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে আর জলটা শুকাতে অনেক সময় লাগবে। তাই এইভাবে সামান্য জল দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ করে এদিকে একটা পাত্রে আমি এখন পুরির জন্য আটা নিয়ে নিচ্ছি। আটা আর ময়দা এই দুইটা মিশিয়ে আজকে আমি পুরিটা বানাবো। এখানে 2 বাটির মতো আমি আটা নিয়েছি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই ডাল পুরিটা বানাচ্ছি আটা ময়দা মিশিয়ে। এখন 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। आटा और मयदा दुइटा मिलिए बनाले पुरिटा खूब सफ्ट है। एखानेও सामान्य लवण दिए दिচ্ছি। एबार लवणटा एकटु भालो करे मिशिए एर मধ্যে दिए देब सामान्य रिफाइंड ऑयल। पुरी मयानेर समय रिफाइंड ऑयल दिले खूब भालो হয়। पुरिटा तखन शक्त होबे ना। एखाने प्राय 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার আটা ময়দা তেল আর লবণ দিয়েছি সব কিছুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। ময়ানটা যত ভালো হবে পুরির টেস্টটাও তত ভালো আসবে আর পুরিগুলো তত সফট হবে। এইভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে আমি এটা মেখে নিচ্ছি যাতে তেলটা খুব সুন্দরভাবে আটা ময়দাটার মধ্যে ভালো করে মিশে যায়। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা রুটির মতোই বানাবো, খুব শক্তও বানাবো না একদম নরমও বানাবো না। এভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে মেখে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আটা মাখাটা খুব একটা শক্ত হয়নি আর খুব বেশি নরমও হয়নি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে সিদ্ধ করা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে ছিলকা ছাড়িয়ে নেব। দুইটা সিটি দেওয়ার দরুন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে।
আর ধীরে ধীরে সব আলুগুলারই আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। শীতের দিনে সকালে এইভাবে একটা ব্রেকফাস্ট বানালে সবাই খুব পছন্দ করে খাবে। আর রোববার হলে তো কোনো কথাই নেই, রোববার দিন সবার ঘরেই সকালে ব্রেকফাস্টটা একটু স্পেশাল থাকে। আজ রোববার দিনেও আমি একটু স্পেশালভাবেই ব্রেকফাস্টটা বানাচ্ছি। এভাবে সব কটা আলুরই ছিলকা ছাড়িয়ে নেব। আর এখন শীতের সময় কিছুদিন পরে বাজারে ছোট আলু পাওয়া যাবে। ছোট নতুন আলু দিয়ে আলুর দম খেতে তো খুব ভালো হয়। এই ছোটো আলুগুলো বাজারে আসলে তখন ওগুলা দিয়ে আলুর দম বানিয়ে থাকি। আলুটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর, 2টা সিটি দেওয়ার দরুন একদম সম্পূর্ণরূপে নরম হয়ে যায় না। আলু একদম নরম হয়ে গেলে আলুর দমটা বেশি গাঢ় হয়ে যায়, তখন ভালো লাগে না। এইভাবে সব কটা আলু ছিলকা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধর জন্য, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু শুকিয়ে নিতে হবে ডালটাকে। এইভাবে ডালপুরি বানাতে গেলে এই পুরের মশলাটাকে শুকিয়ে একদম ঝরঝরে করে নিলে তবেই ভালো হয়। এবার এর মধ্যে সামান্য মশলা দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়া আর সাথে দিয়েছি জিরে গুঁড়া। এবার দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একদম কুচি করে দিবেন, তা না হলে বেলতে সময় অসুবিধে হবে। আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর লবণটা যেহেতু আমি আগেই দিয়েছি সিদ্ধের সময়, এখন আর লবণ দিচ্ছি না। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন ডালটা শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। যখনই যে কোনো ডাল দিয়ে পুরি বানাবেন এইভাবে পুরটাকে ঝরঝরে করে নেবেন, তখন খেতেও ভালো লাগবে আর পুরিটা বেলতেও সুবিধে হয়। আর পুরটা পুরির ভিতরে সব দিকে সমানভাবে স্প্রেড হবে। এইভাবে সব দিকে ছড়িয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে। যত ঠান্ডা হবে তত ঝরঝরা হয়ে যাবে ডালটা। এই ডাল পুরের মশলার মধ্যে ইচ্ছা করলে আপনারা ভাজা মশলার গুঁড়াও দিতে পারেন। জিরে, ধনে, মৌরি আর সামান্য গোলমরিচ শুকনো খোলায় ফ্রাই করে এটাকে হাফ ক্র্যাশ করে ডালপুরির মধ্যে দেওয়া যায়। একটু ঝাল ঝাল হবে তখন পুরের মশলাটা। ডালটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার আলুর দমটা বানিয়ে নিচ্ছি। গ্যাসে অন্য একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি আস্ত জিরে, দারচিনি, এলাচি, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলো সব ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই আলুর দমের মধ্যে খুব একটা বেশি মশলা ব্যবহার করব না। কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়েও একটু হালকা ভেজে নেব। এভাবে ফোড়নের মধ্যে আদা দিলে আদা গন্ধটা খুব সুন্দর রেসিপির ভিতরে যায়। এবার স্ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি।
আলুগুলাকে একটু হালকা হালকা ভেঙে দিচ্ছি, একটু গাঢ় গাঢ় হবে আলুর দমটা। সবগুলো স্ম্যাশ করে দিলে একদম গাঢ় হয়ে যাবে, তাই এইভাবে কয়েকটাকে আমি স্ম্যাশ করে দিচ্ছি। এই আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেও এটা বানানো যায়। এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি হলুদে গুঁড়া, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়া, ধনে গুঁড়া দিচ্ছি খুব সামান্য, আর শুকনো লঙ্কা গুঁড়াও দিচ্ছি খুব সামান্য। এটা বেশি ঝাল হবে না, বেশি ঝাল হলে পুরির সাথে খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আলুটাকে, একটু ভালো করে সব মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি একদম সিম্পলভাবে বানিয়েছি আলুর দমটা, খুব সহজ বানানো, যে কোনো সময় আপনারা এটা বানাতে পারেন। এইভাবে সব মশলার সাথে একটু সময় কষিয়ে নিতে হবে। মশলার সাথে কষিয়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখনই একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা যে যেরকম পছন্দ করেন, ঝোলটা কতটুকু থাকবে সেই অনুপাতে জলটা দিবেন। আমি এখানে 1 বাটির মতো জল দিয়েছি, ছোটো গ্লাসে 1 গ্লাস হবে। এইভাবে একটু পাতলা করে বানাবো, এর জন্য জলটা একটু বেশি দিয়েছি। সামান্য চিনি দিয়ে দিলাম। আর আলুর দমের রেসিপি একটু পাতলা বানিয়ে রাখলে যখন ঠান্ডা হবে তখন দেখবেন একদম ঘন হয়ে গেছে, তাই একটু পাতলা অবস্থায় নামিয়ে নিলে ভালো হয়। আর ঝোলটা দেওয়ার পর কিছু সময় ফুটিয়ে নেব। আলু তো সিদ্ধ করাই আছে, আর বেশিক্ষণ লাগবে না এটা হতে। এইভাবে গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ডাল পুরির সাথে খাওয়ার জন্য আলুর দম। এবার পুরিটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আগেই যে এই আটা আর ময়দার মিশ্রণটা মেখে রেখেছিলাম, এটাকে আবার খুব ভালো করে ডলে নিলাম। খুব সফট হয়েছে মাখাটা। এখান থেকে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিচ্ছি। একদম ছোটো করে কাটছি না, একটু বড় করে লেচিগুলো বানাচ্ছি, এতে করে পুরটা একটু বেশি দিতে পারবো ভিতরে। আর ডাল পুরটা একটু বেশি দিলে আমার কাছে খুব ভালো লাগে। এখান থেকে বড় বড় করে 5টা লেচি কেটে নিলাম। লেচিগুলোকে এইভাবে গোল গোল করে নিচ্ছি। আর ডালের পুরটাও খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হয়ে। আরও একটা 6টা বানিয়ে নিলাম, বাকিগুলো পরে বানাচ্ছি। আর ডাল পুরি গরম গরম খেতে সবাই ভালোবাসে, তাই একটার জায়গায় 2টা
তিনটে খেতে চায় সবাই, তার জন্য একটু বেশি করেই বানাচ্ছি আজ। এবার এইভাবে গোল করে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এই ঝুরঝুরে মসুর ডালের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, ঝুরঝুরে হয়েছে একদম পুরটা। যে কোনো ডাল দিয়ে বানানো হয়ে থাকে ডাল পুরি, কিন্তু পুরটা এইভাবে সুন্দর করে না হলে ডাল পুরিটা ভালো হয় না, আর বেলতেও অসুবিধে হবে। সবগুলোর মধ্যে এইভাবে আমি ডালের পুরটা ভরে নিচ্ছি। একটু চেপে চেপে ডাল পুরটা দিয়ে মুখটাকে এইভাবে খুব টাইট করে বন্ধ করে দিয়েছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে ডালের পুরটা সব দিকে স্প্রেড হবে সুন্দরভাবে। এর জন্য একটু চেপে চেপে স্প্রেড করে দিচ্ছি। এবার একটা বেলনির সাহায্যে ধীরে ধীরে বেলে নিচ্ছি। খুব সাবধানে বেলতে হবে যাতে এগুলা ফেটে না যায়। ফেটে গেলে ভাজার সময় অসুবিধে হবে, তেলটা নোংরা হয়ে যাবে, তেলের মধ্যে ভিতরে ডালের পুর সব বেরিয়ে আসবে। একদম হালকা হাতে বেলে নিচ্ছি আমি। আর পুরিগুলা বেশি বড় করে বানাবো না, বেশি বড় করে বানালে রুটির মতো হয়ে যাবে, আর তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে গ্যাসে একটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর পুরিগুলা দিচ্ছি। এভাবে ডুবো তেলের মধ্যে পুরিগুলা বানালে পুরিগুলা ফুলবে খুব সুন্দর। আর ভিতরে ডালের পুরটা দেওয়ার জন্য পুরিগুলা একটু ভারী ভারী হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পুরিটা। একদিক লাল করে ভেজে নিয়ে অপর দিকটা উল্টে দিলাম। অপর দিকটাকেও এভাবে লাল লাল করে ভেজে নেব। একটু কড়া ভাজলে ভালো হবে ডাল পুরি। এটা হয়ে গেছে, এটাকে আমি সাইডে তেল ঝরিয়ে নিচ্ছি, আর আরেকটা পুরি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু ভারী ভারী হয়েছে, তাই ফুলে উঠতে একটু সময় লাগছে পুরিগুলা। দেখুন এটাও ফুলে উঠছে। সবগুলা ডাল পুরিকেই এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই ডাল পুরিগুলা আমার কাছে খালি খালি খেতেও ভালো লাগে, সাথে আলুর দমটা না দিয়ে শুধু আচার দিয়েও খাওয়া যায়, যেহেতু এর মধ্যে সব মশলা দেওয়া আছে। তাই এইভাবে পুরি আর শুধু আচার দিয়েও খেতে দারুণ লাগে। আমার আজকের এই ডাল পুরি আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবে। এটাও খুব সুন্দর লাল হয়ে ফুলে উঠছে। দেখতে দারুণ লাগছে পুরিগুলো, কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম ফুলে ফেটে যাচ্ছে উপর দিকে। সবগুলা পুরি আমি ফুলকো ফুলকো করে তেলে ভেজে নিলাম। কীরকম ফুলেছে দেখুন পুরিগুলা।
এবার ব্রেকফাস্টে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আলুর দম আর ডাল পুরি। এইভাবে রোববারে বা যে কোনো ছুটির দিনে একটা ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন, সবাই মিলে খেতে দারুণ লাগবে। দেখুন ভিতরে কীরকম পুরটা সব দিকে স্প্রেড করেছে, আপনাদেরকে একটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে।